সে মসজিদে নামাজের জামাত মাত্র শেষ হয়েছে, ইমাম সাহেব দুই দুই দিকে সালাম ফিরে ফেলেছে। সেক্ষেত্রে হুম, পিছনের সারিতে অনেকেই যে নামাজ শেষ হয় না, তারা দাঁড়িয়ে আবার নামাজ পূর্ণ করেন। সেক্ষেত্রে ওই দুই তিনজন মানুষ যদি পরে মসজিদে যায়, তারা কি ভিন্ন জামাত করবে, না ওই পিছনে যারা জামাতে ছিল, তারা দাঁড়িয়ে নামাজ পূর্ণ করতেছেন, তাদের হুম। একজনকে ইশারা করে তার পেছনে নামাজ পড়বেন? বা এই যদি মশলা। একজন যায়, যদি জি। একজন যায় তাহলে বুঝতে কি একা একা নামাজ পড়বে, না ওই পিছনে যে থাকে তাকে, তাদের যে কোনো একজনকে টাচ করে পিছনে বা মানে ইশারা করে মাসবুক। নামাজ পড়বে? পিছনে বলতে মাসবুক যারা ওই যাদের এক দূরে কাজ ছুটে এসে কাজা করছে, এটাই তো। জি জি শেখ, সেটাই উনি বলছেন আর কি, যারা জি, জি। এই মাসলাই দেখছি যে ওলামাদের দুটো মত রয়েছে। একদল ওলামা বলছেন যে মাসবুক ইমামের সাথে পরে লেগেছে, এক দু রাকাত ছুটেছে, আর পরে সালাম ফেরার পরে, ইমামের সালাম ফেরার পরে যারা পূর্ণ করছে, সলাদ গুলি কাজা করছে, তাদের ইক্তেদা করা জায়েজ নয়। তারা যেহেতু আগের জামাতে ছিল, তাদের ইক্তেদা জায়েজ নয় একদল ওলামার কাছে। জি। আর এটি কি আমি সঠিক মনে করি, আল্লাহ তাআলা আলাম। বাকি আরেক দল বলছেন কিছু আরো ওলামারা যে যে কোনো সলাতে ইক্তেদা করতে পারে, যেমন সুন্নতে ইক্তেদা করতে পারে, ওই রকম বলছেন যে মাসবুকের সলাতে ইক্তেদা করতে পারে। এরকম ফতোয়া কেউ কেউ দিয়েছেন, কিন্তু ইজতিহাদি ফতোয়া এটি। এই ক্ষেত্রে কারো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এমন গিয়ে মসজিদে গেছেন, আর দেখছে মাসবুক হয়ে আছে, এক দুই রাকাত কেউ কাজা করছে আর তার পিছনে ইক্তেদা করেছেন, এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই। যখন নেই, সুতরাং মাসবুককে ইমাম আমরা বানাবো না। এখন পরে যারা পৌঁছিল প্রথম জামাত শেষ হওয়ার পরে, তারা জামাত করে সলাত আদায় করতে পারবে কিনা, এটাও আর একটা ইখতিলাফি মাসলা। অধিকাংশ ওলামারা বলছেন যে দ্বিতীয় তৃতীয় জামাত জায়েজ, কিন্তু প্রথম জামাতের মতো সওয়াব পাবে না। প্রথম জামাতের মতো সওয়াব পাবে না। আর বিশেষ করে যারা বসে থেকে থেকে প্রথম জামাত ছেড়ে, তারা মোটেই জামাতের সওয়াব পাবে না, বরং গুনাহগার হবে। প্রথম জামাত ছেড়েছে আর তারপরে আরামসে আসছে, অথচ কোনো ওজর ছিল না। যাদের ওজর ছিল তাদের ভিন্ন বিষয়। আর একদল ওলামারা বলছেন, যেমন আহনাফ, তারা বলছেন, আর সালাফি ওলামাদের মধ্যে আল্লামা আলবানী, যে দ্বিতীয় জামাত নেই। মসজিদে যেখানে ইমাম নিযুক্ত আছে সেখানে দ্বিতীয় জামাত নেই। এই জন্য আলবানির যারা এই মাসলায় অনসারী আহলে হাদিস, আমি দেখেছি দুবাই, শারজাতে গিয়ে দেখেছি, তারা আহ জামাত শেষ হয়ে গেলে তারা দেখি একা একা গিয়ে। একবার আমি আমাদের কিছু দিনের ভাইদের সাথে শারজা, অনেক আগে, আজকে থেকে 10-15 বছর আগে প্রথম দিকে যখন গেছি, মসজিদে গেছি, তখন দেখছি যে জোহরের সলাত হয়ে গেছে। গেলাম, আমার সাথে 3-4 জন সব সেখানকার সালাফি, তারা আলবানির অনুসারী, তারা বলছে সব আমরা একা একা পড়বো। যে পড়ো, একা একাই পড়ো। হ্যাঁ, এসব ফিকহি মাসলা নেই, কোনো ইখতিলাফ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আরো বলমা সেখানে বাজ ইবনে ওসাইমিন, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলবেন না, দ্বিতীয় তৃতীয় জামাত জায়েজ আছে, যদি ইমাম সেখানে, ইমামের রাতের পেশ ইমাম নিযুক্ত থাকে, তবুও জায়েজ রয়েছে। কিন্তু ওজোরে যদি হয় তাহলে জামাতের সওয়াব পাবে, তারপর প্রথম জামাতের মতো সওয়াব। আর যদি বিনা ওজোরে এইরকম করে লেট করে আর দ্বিতীয় তৃতীয় জামাত করে, তাহলে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আলাম। জি।